শ্রী গোবিন্দের কলন্তরিতা মা। হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রীমতী রাধারানীর কলন্তরিতা। রাধে রাধে রাধে। हे मानो मानवी गोरार मारी के ना आ आ भावे ए और की ना विवर हलो मरी मरी देखो किना भावे विवर हलो आहामरी मानो मरिया रे गोरार किना भावे विवर हलो मरी अरे ओ मानवी 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 रहो जारे प्रभु भेलो भोर और नयने बहे तपता
অগয়রা অরাঙানা নয়নে নয়নে বহে দাদা কোলের সাউন্ড গৌরমা ও রাঙানো নয়নে নয়নে বহে অরাঙানা নয়নে বহে ওরাঙা নয়নে বহে তপ আহা তপতই লা ভেসে যে গেল গো ভেসে যে গেল গো আজ ভেসে যে গেল গো ভেসে যে গেল গো নয়নের ধারাই বয়া ভেসে যে গেল গো নয়নেরই ধারায় বয়ান ভেসে যে গেল গো নয়নের ধারাই বয়া ভেসে যে গেল গো নয়নেরই ধারায় বয়ান ভেসে যে গেল গো সচিনন্দন গৌর হরি ভেসে যে গেল গো সচিনন্দন গৌর বলি নারায়ণ ধরার বিনা বিনাই রে ভেসে যে নিতাই গৌর হরি বল হরি বল। ভেসে যে গেল গো ধরার বিরাম নাই রে ভেসে যে গেল গো নয়ন ধরার বিরাম নাই রে ভেসে যে গেল গো ভেসে যে গেল গো তাই আজ সচিনন্দনী গৌর হরি আমার সেই নরহরির চিত্ত চূড়া গৌর হরি আমার আজ গদাধরীর প্রাণবধুয়া গৌর হরি আমার এই সচি মায়েরই দোলালিয়া গৌর হরি আমার আজ নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরি প্রাবের ভাবে বিভাবিত হয়ে অর্থাৎ বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে রাধা রাধা বলে কাঁদছেন। দেখুন যিনি আমার এই কলিযুগের ভগবান তারে কিন্তু আর রাধা রাধা বলে কাঁদা লাগে না, তবুও কাঁদছেন। গৌরহরি মনে মনে চিন্তা করলেন এহেন জ্ঞান অন্ধ মায়া অন্ধ জীবের নামে ছাড়া আর কোনো গতি না। কলি জীবের দশা অতীব মলেন দেখে মনে মনে চিন্তা করলেন এহেন জীবের নামে ছাড়া আর কোনো গতি না। তাই গৌরহরি বললেন যে ওই জ্ঞান অন্ধ মায়া অন্ধজি তোরা ওই উপর থেকে নাম তারপরে কর কি কর হরি নাম কর। কিন্তু ভগবানই যে বললেন উপর থেকে নামতে, এই উপরটা কি গো বাবা? উপরটা হলো আমাদের সকলের অহংকার অভিমান। অহংকার অভিমান থাকলে আমার ভগবানকে পাওয়া যায় না গো। তাই ভগবান বললেন যে উপর থেকে নাম তারপরে কর। দেখুন আমার গৌর হরিলীলা বুঝতে গেলে আগে কিন্তু আমাদের সকলকে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, তাই তো বাবা? শাস্ত্রে কি বললেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আরে জীব মরে অকারণ। আগে আশ্রয় হতে হবে,
আশ্রয় না হলে তো আমার গৌর হরির কৃপা পাওয়া যাবে না। তা আমাদের সকলকে সদ গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রী বললেন, কোথায় গুরুর জন্ম হলো, কোথায় গুরুর বাস, কি তত্ত্ব জানিয়া তুমি হয়েছ তার দাস। কি ভাব পাইয়া তুমি বান্দা দিছ মন, পরক্রিয়া ভাবি গুরু বুঝে তার বাস। প্রেম তত্ত্ব জানিয়া আমি হয়েছি তার দাস। হরি বল হরি কৃষ্ণ শক্তি জেনে দেহ করলে মে সবারে করলেন সবার পর গুরুকে আজ গুরুকে শ্রী গুরু বলি তাহারি কার। তাহারি কারো কেন গুরুকে আশ্রয় করতে হবে? আমরা তো সকলে জ্ঞান অন্ধ, মায়া অন্ধ যে। আমাদেরই যে রক্তে মাংসে গড়াই দেহটা অপরিষ্কার অন্ধকার। গুরু, গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো তেজ অর্থাৎ আলো। তাই গুরুদেবী কি করে? আমাদের অন্ধকারে জীবনে জ্ঞানের প্রদীপ জেলে দিয়ে ভাগবত শিখাইয়ে অন্ধকারে জীবনটাকে আলোয় ভরিয়ে দেন। তাই বলা হয়েছে গুরু কৃপাহি কেবলম। হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখুন গুরুকে কেন আশ্রয় করতে হয়। ধরুন একটি জমিতে আপনারা চাষ করবেন, সেই জমিতে ভালো ফসল করতে গেলে ঘাসি বনে বীজ ছড়ালে কি অঙ্কুরটা ভালো হবে বাবা? হবে না। ফসলটাকে ভালো করতে গেলে কি করতে হবে? আগে জমিটাকে চাষ দিতে হবে। চাষ দিয়ে জমিটাকে পরিষ্কার পরিপাট করে অঙ্কুর, হরে কৃষ্ণ, বীজটাকে ছড়াতে হবে। বীজটা ছড়ালে সেই বীজ থেকে হবে অঙ্কুর, অঙ্কুর হইতে হবে গাছ, গাছ হইতে হবে ফুল, ফুল হইতে হবে ফল। দেখুন জমির ফসলটা ভালো রাখতে গেলে কি করতে হবে বাবা? জমির চারিপাশ দিয়ে বেড়া দিতে হবে, না হলে ছাগল গরু প্রবেশ করে ফসলটাকে নষ্ট করে দিতে পারে। তার জন্য বেড়া দিতে হবে। তেমনি দেখুন আমাদের যে রক্তে মাংসে গড়া দেহটা অপরিষ্কার অন্ধকার, এই দেহ জমিতে ফসল ভালো রাখতে গেলে, এই দেহ জমিটা ভালো রাখতে গেলে আমাদের সকলকে কি করতে হবে? বেড়া পড়তে হবে। তাই তো মালা স্বরূপ কিন্তু আমরা এই মালাটি যে পড়ে আছি এটা বেড়া স্বরূপ পড়ে আছে। এই দেহ জমিটা ভালো রাখতে গেলে কি করতে হবে? এই মালাটি পড়েছি, কোনো আকথা কুকথা যাতে এই দেহের মধ্যে প্রবেশ না করে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভগবানে বললেন যে আমা হতে আমার নাম বড়, আর নামি হইতে আমার ভক্তরা আরো বড়। তার প্রমাণ দাপর যুগে একদিন সত্যভামা রাজা দানব্রত যজ্ঞ করেছিলেন। সত্যভামা রাজার কাছে গরিব দুঃখীরা যা চাইছেন তাদের তাই দান করে দিচ্ছেন। এমনি করে দানে করিতে করিতে সত্যভামা রাজা দানের মধ্যে ডুবে গেলেন, তার নিজেরই কোনো খেয়াল না। এমতো সময় এক ভক্ত এসে বললেন, সত্যভামা, সত্যভামা, আমি আপনারই কাছে যা চাইব আপনি তাই আমাকে দেবেন। সত্যভামা রাজা বললেন, বলুন ভক্ত, আপনার কি চাই? তখন সেই ভক্ত বললেন, সত্যভামা, আমার অন্ন বস্ত্র কিছুর দরকার নাই, যদি আপনি আপনার কৃষ্ণকে আমাকে দান করে দেন, আপনি আপনার কৃষ্ণকে আমাকে দিয়ে দেন। সত্যভামা রাজা কি করলেন?
তার নিজ কৃষ্ণকে সেই ভক্তকে দান করে দিলেন বাবা। হরি বল হরি বল। যখন ভক্ত কৃষ্ণকে কাছে পেয়েছে, সেই কৃষ্ণকে নিয়ে নিজ গৃহে চলেছেন, এমন তো সময় সত্যভামা রাজা দেখলেন তার নিজ কৃষ্ণকে নিয়ে ফিরে যাচ্ছেন। ছুটে গিয়ে ভক্তের চরণ যুগল জড়িয়ে ধরলেন আর বললেন, ভক্ত, আমার কৃষ্ণকে আমাকে ফিরিয়ে দেন। কৃষ্ণ আমারই ধ্যান, কৃষ্ণ আমারই প্রাণ, কৃষ্ণ আমারই জীবনে, কৃষ্ণ আমারই যৌবন, আমার কৃষ্ণকে আমাকে ফিরিয়ে দেন। তখন সেই ভক্ত বলছে, সত্যভামা রাজা, আপনি না কৃষ্ণকে আমাকে দান করে দিয়েছেন, দান করে কি ফিরিয়ে নেওয়া যায় বাবা? আমি যদি কোনো জিনিস আপনাদেরকে দান করে দিই, দান করে কি ফিরিয়ে নিতে পারবো? সম্ভব নয়। তখনই সেই ভক্ত বললেন যে, কৃষ্ণকে দান করে দিয়ে কেউ কি ফিরিয়ে নিতে পারে? তখন সত্যভামা রাজা কি বললেন যে, ভক্ত, যদি আমার কৃষ্ণকে আমাকে ফিরিয়ে দেন, তাহলে কৃষ্ণের ওজনে আমি আপনাকে স্বর্ণ মুদ্রা দান করব। হরি বল হরি বল। তাই সত্যভামা রাজা কি করলেন? তুলে তোলায় অর্থাৎ দাড়ি পাল্লা একদিকে কৃষ্ণকে বসিয়েছে, অপরদিকে দ্বারকারে যত ঐশ্বর্য ছিল সবই কিছু চাপিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণকে কিছুতে হালকা করা গেল না। কৃষ্ণকে কিছুতে হালকা করতে পারলেন না। তখন মহাজনে দাঁড়িয়ে বলছে, সত্যভামা, আজ আপনি রাজা হয়ে মূর্খের মতো কাজ করছেন। এই দ্বারকার ঐশ্বর্য কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য চাপালেও কৃষ্ণকে কিছুতে হালকা করতে হরি পারবেন না। বল হরি বল হরি বল। শুনুন সত্যভামা, যদি আপনি কৃষ্ণকে হালকা করতেই চান, তাহলে তুলসী পত্রে সদামাকা কৃষ্ণ নামে লিখে দাড়ি পাল্লাতে চাপিয়ে দেন, দেখবেন নামের দিকে দাড়ি পাল্লা ঝুলে পড়েছে। সত্যভামা রাজা যখন তুলসী পত্রে কৃষ্ণ নামে লিখে দাড়ি পাল্লাতে চাপিয়ে দিয়েছি, অমনি নামের দিকে দাড়ি পাল্লা ঝুলে পড়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে প্রমাণ হলো কি, আমা হতে আমার নাম বড়, তাই তো? আরে কি বললাম, নামে হইতে আমাদের ভক্তরা আরো বড়। তার প্রমাণ আমাদেরই চলে যেতে হবে ত্রেতা যুগে। যখন ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের পাশে বসে একজন বনের পশু নয়নে জলে মুখোমুখি ভাসিয়ে কাঁদছেন। সেই বনের পশুটিকে বীর হনুমান। হনুমানে যখন কাঁদছেন, সীতা ঠাকুরানী হনুমানের কান্নাটা দর্শন করে মায়ের মনে বড় কষ্ট হলো। তাই কি করলেন, নিজের গলা হতে একটি গজমতির হাড় গলে নিয়ে হনুমানের কণ্ঠতে পরিয়ে দিলেন। হরি বল হরি বল। এই যে গজমতি, গজমতির জন্ম কোথায়? শুভ তিথিতে পুষ্প বৃষ্টি হয়। ওই পুষ্প বৃষ্টি যদি কোনো মানবের মাথায় পড়ে, সে হয় রাজা। ওই বৃষ্টি যদি কোনো সর্পের মাথায় পড়ে, তার মাথা থেকে জন্মগ্রহণ করে মানে। আর ওই বৃষ্টি যদি কোনো গজের মাথায় পড়ে, অর্থাৎ হাতির মাথায় পড়ে, তার মাথা থেকে জন্মগ্রহণ করেন গজমতি। বহুমূল্য রতন সেই গজমতির হাটটি যখন সীতা ঠাকুরানী হনুমানের কণ্ঠে পরিয়ে দিলেন, সে তো বনের পশু, হাড়ি থেকে এমনি করে একটি করে পুঁতি ছিটছেন, বদনে দিচ্ছেন আর ফেলে দিচ্ছেন। এমনি করে একটি করে পুঁতি ছিটছেন, বদনে দিচ্ছেন আর ফেলে দিচ্ছেন। তা দর্শন করলেন লক্ষ্মণ ঠাকুর।
লক্ষণ ঠাকুর দর্শন করে বলছে, মা, ও মা, একটি বনের পশুর গলায় ওই বহুমূল্য রতন হারটি পরিয়ে দিয়েছ। ও যে বনের পশু, ও কি হারের মর্ম দিতে পারে মা? এই কথা যখন লক্ষণ ঠাকুর বললেন, তখন হনুমান কাঁদছেন আর বলছেন, প্রভু গো, আপনি আমার প্রভুর ভাই, আপনারতে বেশি কথা বলতে না। যে হারে আমার প্রভুর ইষ্টমূর্তি নাই, এই হারটি আমার আপনার কাছে বহুমূল্য রতন হলেও আমার কাছে ছাড়। বলছে, যে হারে আমার প্রভুর ইষ্টমূর্তি নাই, এই হারটি আপনার কাছে বহুমূল্য রতন হলেও আমার কাছে ছাড়। এই কথা যখন হনুমানে বললে, তখন লক্ষণ ঠাকুর বলছে, আচ্ছা হনুমান, আমার কাছে বহুমূল্য রতন হলে তোমার কাছে ছায়, তা অত কিছু দরকার না। তোমার যে এত বড় সুন্দর সুঠাম দেহটা, ওই দেহর মধ্যে কি তোমার প্রভুর ইষ্টমূর্তি আছে? আপনারা সকলেই জানেন, সেই দিনই বীর হনুমান বক্ষ চিরে আমার রাম সীতার যুগল মাধুরী দর্শন করিয়েছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর রাম সীতার যুগল মাধুরী দর্শন করিয়েছিলেন। সেদিন প্রভু রামচন্দ্র বললেন, হনুমান গো, তোমার মতো বড় ভক্ত এই পৃথিবীর মাঝে কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কোথাও নাই। বলো ভক্ত, তোমার কি চাই? সেদিন বীর হনুমান প্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে বললেন, প্রভু গো, আমার কিছু চাই না প্রভু, তবে এই তোমার ছোট ভক্তের মনে একটা যে ছোট বাসনা আছে। প্রভু বললে, বলো ভক্ত, তোমার মনে কি বাসনা আছে তুমি আমায় বলো। হনুমানে কাঁদছেন আর বলছেন, প্রভু গো, আমার মনের ছোট বাসনা কি জানো? তুমি যুগে যুগে প্রভু রূপে যাবে, আর আমি যুগে যুগে যেন দাসী রূপে আমি যেতে পারি। দাসী রূপে হরি বল, তাই গৌর হরি বল, হরি বল। পারি যেন দাসী রূপে আমি যেতে পারি। যেন দাসী রূপে আমি যেতে পারি। প্রভু আমার মানে এই বাসনা, আমি যেন দাসী রূপে যেতে পারি। প্রভু আমার মনে হরি বল, হরি বল, হরি বল। আমার মনে এই বাসনা, যেন দাসী রূপে
প্রভু, আমার মনে যে একটাই বাসনা, আমি যেন যুগে যুগে তোমার দাসের রূপে যেতে পারি। সেই ত্রেতা যুগের বীর হনুমান নদিয়া নবদ্বীপের মাঝে মোরারি গুপ্ত নামে অবস্থিত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি আজ পরাবের ভাবে বিভাবিত হয়ে আজ আর কি করছেন গো? আরে মন আরে মোর আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চা আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ আর রাখিল জি জীবের মানা লচনাহি ভা রখিল জি বীরমন লোচন হি ফাঁদে দেখো ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, জীবের মন পাখি ধরবে না বলে ফাঁদে পেতেছে গো। জীবের মন পাখি ধরবে বলে ফাঁদে পেতেছে গো, আমার আমার গৌর হরি ফাঁদে পেতেছে গো। আমার আমার গৌর জীবের মন পাখি ধরবে না বলে নিতাই গৌর পেতেছে গো, মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো, মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো, ধরবে বলে ফাঁদে পেতেছে গো। আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবেরও মনোলোচন ইভা। আজ গৌর হরি ফাঁদে পেতেছে। হরে কৃষ্ণ। ফাঁদে পেতেছে কেন? জীবের মন পাখি ধরবেন বলে। কিন্তু এহ জগতের ব্যাধেরা যে ফাঁদে পাতে, এহ জগতের ব্যাধেরা যে ফাঁদ পাতে বাবা, সেই ফাঁদের চারটা কি দেয়? ফাঁদ পাতলে ফাঁদের চার দিতে হয়, তো দানা দিতে হয়, না হলে পাখি আসবে? তদ্রূপ গৌর হরি যে ফাঁদে পেতেছে, ফাঁদের চারটা কি দিয়েছে? ফাঁদের চারে দিয়েছেন হরিনাম সদা অমৃত চার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন, গৌর হরি হরিনাম সদা অমৃত চাঁদ চার ফাঁদ পেতেছে। তাই গৌর হরি দেখুন, যিনি আমার কলিযুগের ভগবান, ভগবানের যখন 24 বছর বয়স, তখনই কিন্তু ভগবান সন্ন্যাস ধর্ম নিতে গিয়েছিলেন। তিনিও কিন্তু গুরুকে আশ্রয় করেছেন। একদিন গৌর হরি নবদ্বীপের মাঝে কেশব ভারতীর কাছে গেলেন। কেশব ভারতীর কাছে গিয়ে বললেন, গুরুদেব, গুরুদেব, আমি সন্ন্যাস নিতে এসেছি। গুরুদেব বললে, কে তুমি? কোন মায়ের সন্তান? একে অপূর্বময় রূপ তোমার। আমি যদি এখনই সন্ন্যাস ধর্ম দিই, তাহলে সেই মা কেমন করে বাঁচবে সন্তানকে ছেড়ে? বলছি, বাবা, তুমি তো সন্ন্যাস নিতে এসেছো, তোমার বয়স কত হয়েছে? তখন গৌর হরি বললেন, গুরুদেব, আমার বয়স মাত্র 24 বছর। 24 বছর বয়সে কেউ কি সন্ন্যাস ধর্ম নেয়? সন্ন্যাস ধর্ম নিতে গেলে গুরুদেব মনে মনে চিন্তা করছেন, না না, এই বয়সে আমি সন্ন্যাস ধর্ম দিতে পারবো না। সে মা কেমন করে বাঁচবে? আমি একটি চালাকি করি। কেশব ভারতী বললেন,
আমি একটি চালাকি করি। চালাকিটা কি? বলছে কি বাবা তোমার বয়স কত হয়েছে? বলছে গুরুদেব আমার বয়স যে মাত্র 24 বছর। 24 বছর বয়সে তো সন্ন্যাস ধর্ম নেওয়া যায় না। বলছে গুরুদেব তবে আমি কবে নিতে পারবো? বলছে সন্ন্যাস ধর্ম নিতে গেলে মিনিমাম 50 বছর বয়সের দরকার। গৌরহরি বললেন গুরুদেব 50 বছর? বলছে হ্যাঁ। তখন গৌরহরি বললেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান। বলছে গুরুদেব ওই পঞ্চবানে আমি বান শূন্য দিলাম, তবে কি আমার 50 বছর হলো না? তাই গৌর হরি বল হরি বল হরি বল। এমনি করে গুরুদেব আর পারলেন না, তাকে সন্ন্যাস ধর্ম দিতে বাধ্য হয়ে গেলেন। গৌরহরি যখন 24 বছর বয়সে সন্ন্যাসী চলে গিয়েছিলেন, এদিকে সচি মাতা নিমাই নিমাই বলে কাঁদিতে কাঁদিতে হরি বল। মায়ের বুকে ভেসে যা। নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়, মায়ের কোলে ফিরে আয়। মায়ের কোলটা এমন করে শূন্য করিস না। প্রতিধ্বনি ফিরে এসে বলছেন সে তো নাই, সে তো নাই, সে তো না। হরি বল হরি বল। এদিকে বধূমাতা বিষ্ণুপ্রিয়া প্রাণনাথে হারা হয়ে নয়নে জলে মুখ মুখ ভাসিয়ে কাঁদছে। এমনি করে যখন সচিমাতাও নয়ন জলে মুখ মুখ ভাসিয়ে কাঁদছেন, তখন নিতাই ছুটে এসে বললেন মা, ও মা তুমি অমনি করে কেঁদো না মা, অমনি করে কেঁদো না। আমি কথা দিলাম তোমার এই নিমাইকে একদিন না একদিন আমি তোমার কোলে বসাবো মা, অমনি করে কেঁদো না। হরি বল। প্রভু কিন্তু সন্ন্যাস থেকে ফিরে এসেছিলেন কোথায়? নবদ্বীপের মাঝে অদ্বৈত পাঠে। অদ্বৈত প্রভুর গৃহে ফিরে এসেছিলেন। এসে বললেন দাদা আমি কতদিন আমার মাকে দেখিনি, তুমি একবার আমার মাকে আমারই কাছে এনে দাও। তখন নিত্যানন্দ ছুটে গিয়ে মাকে গিয়ে বললেন মা, ও মা তোমার নেমাই যে এসছে মা, তুমি শীঘ্র করে চলো, মায়ের আনন্দে আর সেবা নাও। তখন সচিমাতা বলছে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বৌমা তুমি শীঘ্র করে গুছিয়ে নাও, আমরা দুজনে মিলে আজ আমার নিমাইয়ের কাছে যাব। তখন বিষ্ণুপ্রিয়া বললেন মা, ও মা আপনার ছেলে যে আমাকে নিতে পাঠায়নি, হরি বল। আপনাকে নিতে পাঠিয়েছে অর্থাৎ দাদাকে পাঠিয়েছে। তাই মা আমি তো যেতে পারবো না মা, আমি তার অনুমতি ছাড়া কিছুতেই যেতে পারবো না। হরি বল হরি বল। সচিমাতা আমার গেলে অদ্বৈত পাঠে গেলে 10টা দিন ধরে মায়ের নিমাই যা কিছু খেতে ভালোবাসে নিজ হাতে রান্ধনি করে নিমাইকে খাইয়েছিলেন। আর সচিমাতা নিমাইকে জিজ্ঞাসা করছে নিমাই, আচ্ছা নিমাই আমি না হয় 10টা দিন ধরে তোকে আদর করলাম, তোকে নিজ হাতে রন্ধন করে আমি খেতে দিলাম, কিন্তু নিমাই তুই বলতে পারিস ওই 14 বছরের মেয়েটা কি নিয়ে থাকবে? হরি বল হরি বল। কি সুখ তুই তাকে দিয়েছিস বলতে পারিস নিমাই?
তখন মহাপ্রভু আমার কি করলেন, মাকে একটি ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজার কপাট বন্ধ করে মায়ের এই ঘটিতে কি যেন একটি বেঁধে দিলেন, আর বললেন, মা এটা কিন্তু তুমি খুলবে না, এটা শুধু তোমার বৌমার জন্য আমি পাঠাচ্ছি, তুমি যেন কিছুতে খুলবে না মা, এটা তোমারই জন্য নয়। এই বলে মায়ের এই ঘটিতে বেঁধে দিলে। মা আমার গৃহে ফিরে আসলে, এসে বলছে, বৌমা, ও বৌমা, তুমি বলতে পারো যে আমার এই ছেলেকে পেয়ে তুমি সুখিত, আমার এই নিমাইকে পেয়ে তুমি সুখিত বৌমা? 14 বৎসরের মেয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদছেন আর বলছে, মা গো, এই পৃথিবীর মাঝে আমার মতো বড় সুখী আর কে আছে বলতে পারো? বলতে পারেন আমার মতো সুখী আর কে আছে? বলছে, বৌমা, ও বৌমা, আমার এই নিমাই আমার এই শাড়ির খুঁটিতে কি একটা বেঁধে দিল শুধু তোমার জন্য। বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে সেই শাড়িটি একবারে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, একেবারে শাড়িটিকে চুম্বন করছে। ঘরের মধ্যে গিয়ে বিষ্ণুপ্রিয়া দরজার কপাট বন্ধ করে দিলে। কপাটটা যখন বন্ধ করে দিয়ে শাড়ির অঞ্চলটা খুলছে, অর্থাৎ ঘটিটা খুলছে, সেই ঘটির ভিতর দিয়ে প্রভু আমার নিজ মূর্তি ধারণ করলে আর দৈব বাণী করে বলছে, পিয়া, পিয়া, পিয়া গো, তুমি আমাকে চিনতে পারছো পিয়া? এ কি, কে আপনি? এমন রূপ তো আমি আগে কখনো দেখি নাই। প্রিয়া, এই রূপে তুমি কোথায় দেখবে প্রিয়া? এই রূপে নিয়ে যে আমি এই নদীয়ার মাঝে এসেছি পিয়া। তুমি যে রূপটা আমায় দেখেছো ওটা অন্য কেউ নয়, তুমি যা দেখেছো আমারই স্বরূপ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বিষ্ণুপ্রিয়াকে প্রভু তার নিজ মূর্তি দেখিয়েছিলেন। তাই দেখুন, ভগবানের কৃপা কিন্তু সবার ভাগ্যে হয় না। আগে ভগবানকে মন থেকে, তাকে মনের থেকে ডাকতে হবে, তারপরে কিন্তু ভগবানের দর্শন পাওয়া যাবে। কিন্তু গৌর হরি কৃপা বসতে গেলে আগে আমাদের সকলকে নিত্যানন্দকে আশ্রয় করতে হবে। শাস্ত্রী বললেন, নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দদাতা, তাই তাকে কিন্তু নিত্যানন্দ বলা হয়। শাস্ত্রী বললেন, নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দদাতা, তাই তাকে কিন্তু নিত্যানন্দ বলা হয়। শাস্ত্রী আরো বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যেই ছায়াই জগত জোড়ায়, এহেন নিতাই বিনে ভয় রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের। সেই সম্বন্ধ নাহি যার, বিতা জনমে গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিলে মুখে মজিলি সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবি তা। হরি বল, হরি বল। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পা সরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। ধর নিতাইয়ের চরণ। নরোত্তম বড় দুঃখী, আহা নিতাই মরে করো সুখী, ধরো রাঙা চরণের পাশ। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে যে নাহিক লয়, তারে যমলায় ধরে লয়ে যায়, নরকে ডুবাই তার। তুলসীর হার না পরে যে ছাড়,
যমলায় বাস্তা, তিলক ধারণ না করে যে জন্য বৃথায় জনমতা। গুরু মন্ত্র সারি করো এইবার, বুঝিতে হইবে বাস, তমগুণ যাবে সত্যগুণে পাবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। হরি বল এ দাস লোচন বলে অনুক্ষণি গুণাগুণ গাও মুখে, এই রসে যার মতে না হইবে চুনি কালি তার মুখে। হরি বল, তাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন গৌর হরি আমার প্রবের ভাবে বিভাবিত হয়ে আর কি বলছেন গো, কি বলছি? ওগো কান্দিয়া কাহাই পুন ধিকে মর বুদ্ধি, কান্দিয়া কহায় পুন ধিক মোর বুদ্ধি, আরি কান্দিয়া কাহাই পুন ধিকে মর বুদ্ধি, কান্দিয়া কহায় পুন ধিক মোর বুদ্ধি, আরি অভিমানে হারাইলাম আমার কানু গুণ নিধি, আর অভিমানে হারাইল কানু গুণ নিধি, আর অভিমানে হারাইল কানু গুণ নিধি, আর অভিমানে হারাইল কানু গুণ নিধি, বলি ধিকে মরি ধিকি রে, ধিকি মোর ধিকি রে, আর ধিকে মরি ধিকি রে, ওই ধিকি মোর ধিকি রে, আমি কেন অভিমান করেছিলাম ধিকে মরি ধিকি রে, কেন অভিমান করেছিলাম ধিকি মোর ধিকি রে, কান্দিয়া কহাইয়ে পুন ধিক মর বুদ্ধি, অভিমানে হারাইন কানু গুণনিধি। বলছি আমি কেন অভিমানী করলাম, আজ অভিমানী করেছি বলে আমি আমার কানু গুণ নিধিকে হারিয়েছি। আমি যদি অভিমান না করতাম তাহলে আমার গোড়াগুণ নিধিকে কি হারাতে পারতাম? তাই এত সময় ধরে আমরা সকলে নদিয়া নবদ্বীপের মাঝে তদোচিত গৌরচন্দিকা আস্বাদন করেছি। আমরা আর নদিয়া নবদ্বীপের মাঝে থাকবো না, সকলেই যাব বৃন্দাবনে। তাই তো বাবা? বৃন্দাবনে যাবেন কারা? বাহু তুলুন দেখি। আমার এই সকল গৌর ভক্ত মায়েরা এবং কৃষ্ণ ভক্ত মায়েরাই সকলেই যাবেন, তাই তো? ও মা, আপনারা যাবেন না? বৃন্দাবনে যেতে হলে বাহু তুলতে হবে। হরি বল হরি বল হরি বল। তাই আসুন আমরা এক মনে এক প্রাণে সকলে বৃন্দাবনে যাব। হ্যাঁ, বৃন্দাবনের পথে যেতে যেতে আমরা কার নাম গাইব? রাধা নাম, তাই তো? সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে গাইবে। ওই বৃন্দাবনে ওই পথে পথে কি করব? গাইব রাধা নাম মনে রে। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা, বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম মনে রে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গাইব রাধা নাম, গাইব রাধা নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, জীবনটাকে
কাটিয়ে দিলা জীবনটাকে কাটিয়ে দিলাম এ কোথায় হাজার ভিড়ের মাঝে জীবনটাকে কাটিয়ে দিলাম ওই হাজার কাজের মাঝে জীবনটাকে কাটিয়ে দিলাম কোথায় সংসার ধর্মের মাঝে ওই জীবনটাকে কাটিয়ে দিলাম সংসার ধর্ম মাঝে অবশেষে সবই হারায়ে অবশেষে সবই হারিয়ে সার করেছি রাধানা হরি বল নিতাই গৌর হরি বল গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা গাইব রাধানা গাইব রাধা রাধানা রাধে 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 সকলে কোথায় গেছি বৃন্দাবনে বৃন্দাবনে রাজরানীকে শ্রীমতী রাধারানী যা রাজ্যে আমরা সকল জীব বাস করব সেই রাজরানীকে যদি জয়ধ্বনি হরিধ্বনি না দেওয়া হয় তার রাজ্যে কি থাকতে দেবে বাবা তাই সবাই মিলে আমার রাধারানীর নামে একবার জয়ধ্বনি ঠিক আছে বলুন একসঙ্গে শ্রীমতী রাধারানী কি জয় শ্রীমতী রাধারানী কি জয় শ্রীমতী রাধারানী কি জয় এত জোরে জোরে রাধারানীর জয়ধ্বনি হরিধ্বনি দিয়েছে তবুও পাগল মন তো মনটার মধ্যে বড় বড় শূন্যস্থান রয়েই গেছে কারণটা কি কারণ হলো আমরা তো সকলে জ্ঞান অন্ধমায়া অন্ধজীব শুধু রাধা নামের জয়ধ্বনি হরিধ্বনি দিলে মনের মধ্যে তো শূন্যস্থান থাকবে আমার গোবিন্দ কোথায় থাকবে শাস্ত্রে বলেন ঘরে বাইরে এক মন তবে হবে কৃষ্ণ ভজন যুগলে জয়ধ্বনি দিতে হবে তাই সবাই মিলে এবার যুগলে জয়ধ্বনি রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় আজ এখানে মদময় শ্রী শ্রীরাম বৃন্দাবন আমার অনেক কৃষ্ণ ভক্ত বাবারা এবং কৃষ্ণ ভক্তিমতী আমার মায়েরা বলতে পারেন যে আতসীমা এই মাঠের মধ্যে এখানে কি বৃন্দাবন হয় হয় গো যেদিনে যেখানে হয় হরি নামে সংকীর্তন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন যদি না হয় অন্য মনে যদি হয় এক মন তাহলে সেই দিনই সেখানে হয় মধুরা গোপী বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই দেখুন আজ এখানে মধুময় শ্রী শ্রীরাম বৃন্দাবন তাই আজ শ্রী গোবিন্দ আমার নবলক্ষ ধেনুবৎস সঙ্গে লই বোঝো রাখালগণকে সঙ্গে নিয়ে উত্তরাগস্ত থেকে অর্থাৎ ঘরে যাওয়ার পালা হতে যখন পথ দিয়ে যাচ্ছেন এদিকে অট্টলিকা পড়ে শ্রীমতী রাধারানী আমার ছিলেন রাধারানী যখন অট্টলিকা পড়েছিলেন শ্রী গোবিন্দ আমার আজ রাধারানীর নয়নের সঙ্গে দুজন নয়নে নয়নে কথা বলছেন কারণ জোরে জোরে কথা বলতে পারছেন না
কারণটা কি? সঙ্গে যে বড়দাদা বলরাম আছে, দাদা যদি জানতে পারে তাহলে রসের বিরস ঘটবে। রসের বিরস ঘটবে বলে আজ শ্রী গোবিন্দ আর রাধারানী নয়নে নয়নে কথা বলছেন। আর শ্রী গোবিন্দ আজ একটি নতুন সংক্ষেপ দেবে। একটি অঙ্গুরি দিয়ে কেশ স্পর্শ করলেন আর বললেন, ইঙ্গিত করলেন, রাধে তুমি আজ কেশরকুঞ্জ সাজাবে। এমনি করে একটু অঙ্গুরি দ্বারা কেশ স্পর্শ করলে। রাধারানী আমার সখীদের কাছে বলছে, সখীরে আজ আমার প্রাণবধূ যে আমাকে কি বলে গেল আমি কিছু বুঝতে পারছি না। ওরে ললিতা ও বিশাখা, তোরা বলতে পারিস সখী? সখীগণ বলছে, তোর বধূ কি নতুন সংক্ষেপ দিয়ে গেল? তখন রাধারানী বলছে, সখীরে আজ আমার বধূ একটি অঙ্গুরি দ্বারা কেশ স্পর্শ করলেন। সখীগণের মধ্যে চতুর ছিল ললিতা সখী। ললিতা বলছে, ও তোর বধূ এই সংক্ষেপ দিল, তবে বুঝতে পারিসনি রাধে, তোর বধূ আজই তোকে কেশরকুঞ্জ সাজাতে বলেছে। তখন রাধারানী বলছে, সখী আমার বধূ আমাকে কুঞ্জ সাজাতে বলেছে? কেশরকুঞ্জ? আজ কেশরকুঞ্জে আমার বধূ আমার কাছে আসবে? বলছে, হ্যাঁ রে, কেশরকুঞ্জে তোর বধূ আজ তোর কাছে আসবে। তখন রাধারানীর আর আনন্দেরই সীমানা। বলছে, সখী রে তাহলে আর বিলম্ব কেন? চল আমরা সকলে একসঙ্গে গিয়ে আমার বধূর জন্য আমরা সবাই মিলে আজ কেশরকুঞ্জ সাজাবো। তাই রাধারানী ও তার সখীগণ সবাই মিলে একসঙ্গে গিয়ে বন হইতে ফুল চয়ন করছে। কেমনভাবে ফুল চয়ন করে, নানাবিধ ফুল চয়ন করে তারা কেশরকুঞ্জ সাজাচ্ছে। আর রাধারানী আমার বলছে, সখী রে আয় 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 আয়, আমরা সবাই মিলে একসঙ্গে কেশরকুঞ্জ সাজাবো। তাই কেমনভাবে কেশরকুঞ্জ সাজাচ্ছেন গো? তোরা আয় ওরে আয় সাজনী, আমারি বধূর তরে কুঞ্জ সাজা। তোরা আই সজনী বধূর তরে কুঞ্জ সাজা। সখী আই সাজনে আমার বধূর তরে কুঞ্জ সাজা। সখী আই সজনী বধূর তরে কুঞ্জ সাজা। ওরে কুঞ্জ মাঝে বিনোদিনী মোদের শ্যামলা। ওই কুঞ্জ মাঝে বিনোদিনী মোদের শ্যামলা। তোরাই আই সাজানি বধূর তরে আমরা কুঞ্জ সাজাই। তোরা আই সজনী বধূর তরে কুঞ্জ সাজাই। এমনি করে সবে সখীগণে কি করছেন? বলছে, সখী রে তোরা আর বিলম্ব করিস না, আয় আয় আয়, আমার বধূর আজই যে আমার কুঞ্জে আসবে, আমরা সবাই মিলে একটি সুন্দর ফুলের সজ্জা রচনা করব। তাই সখীগণে কি করলেন? বন হইতে ফুল তুলে প্রত্যেকটি ফুলকে বিন্তচ্যুত করলেন।
প্রত্যেকটি ফুলের বোঁটা ফেলে দিলে, কারণ বিন্দুচ্যুত না করলে ওই ফুলের বোঁটা যদি আমার গোবিন্দের কোমল অঙ্গে লাগে তাহলে যে ব্যথা পাবে, হরে কৃষ্ণ, গোবিন্দের অঙ্গে ব্যথা পাবে। তাই প্রত্যেকটি ফুলকে বিন্দুচ্যুত করে সুন্দর করে কুঞ্জ সাজালে। কেমন ভাবে বিন্দুচ্যুত করে কুঞ্জ সাজালেন গো, আরে সুন্দরভাবে কুঞ্জটাকে সাজাচ্ছেন, দেখছেন কত সুন্দর করে সাজানো। হরি বল, হরি বল। তাই ললিতা সখী বলছে, ওলো ও রাধে, রাধে রে, ওরে মনে চাই প্রাণে চাই, আমাদের মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে সখী রে, তোরা কুঞ্জ সাজাও রে, আজ আমার প্রাণ না আসিতে পারে। ওই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আর মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কৌশরে, বসন্ত সময় কোকিল ডাকে কৌশরে, যৌবন বসন্ত আজি রইতে না রে ঘরে, যৌবন বসন্ত আজি রইতে না রে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, ওহে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও নিতাই গৌর হরি বল, হরি বল। আর কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোরা কুঞ্জ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমার প্রাণ না আসিতে পারে, আজ আমার প্রাণ না আসিতে পারে। এমনি করে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে সুন্দর করে একটি কুঞ্জ সাজালেন, আর কুঞ্জের মাঝে বসে ধূপ দীপ জেলে রাধারানী আমার বসে আছেন, কিন্তু শ্রী গোবিন্দেরই কোনো সাড়া নাই। এদিকে শ্রী গোবিন্দ আমার যে রাধারানীকে কথা দিয়েছিলেন যে রাধে তোমার কুঞ্জে আমি যাব, তুমি কুঞ্জ সাজাও, জলটা রেখে যেতে। কিন্তু রাধারানীর কুঞ্জে আসার আগে আগে কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। হরি বল, হরি বল। এদিকে চন্দ্রাবলীর সখী ভদ্রাকে বলেছিলেন, ভদ্রা
আমি অনেক দিন আমার বধূর দেখা পাই না, তুই এই দ্বার রক্ষা কর। যদি এই পথ দিয়ে আমার বধূ যায়, তুই ধরে বেঁধে আমার বধূকে আমার নিকটে নিয়ে আসবি। হরি বল হরি বল। এই বলে ভদ্রা কি করছেন? দ্বার রক্ষা করছে। আজ শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন যে রাধারানীকে কথা দিয়েছি তার কুঞ্জে যাব, কিন্তু তার কুঞ্জে যাওয়ার আগে যে ভদ্রার কুঞ্জ, এখন আমি কি করি? চন্দ্রাবলীর কুঞ্জ, এখন আমি কি বা করি? তাই শ্রী গোবিন্দ আমার চুরি করে যাওয়ার চেষ্টা করছেন। হরি বল হরি বল। একটি চোরে যদি চুরি করতে যায় হাটে কেমন করে বলুন তো বাবা? এমনভাবে হাঁটবে যেন মাটিটাও জানতে পারবে না যে মাটির উপর দিয়ে কেউ হাঁটা হচ্ছে। হরি বল হরি বল। শ্রী গোবিন্দ আমার কি করলেন? চন্দ্রাবলীর কুঞ্জের কিছুটা আগে কি করছেন? যে মুরলিটি আছে অর্থাৎ বাঁশি, বাঁশিকে নিজের অঙ্গুলি দ্বারা অর্থাৎ আঙুল দ্বারা বাঁশির ছিদ্রগুলো বন্ধ করে নিলেন, যে বাঁশি তুমি যেন কিছুতেই বেজো না। আর কি করলেন? চরণে যে নূপুর পরা ছিল সেই নূপুরগুলো খুলে নিলেন, নিয়ে অমনি মস্তকে পরে নিলেন যাতে না বাজে। অমনি দেখা গেল কি, যখন এমনি করে ধীরে ধীরে চোরের মতো হাঁটছে, হরি বল হরি বল। চোরের মতো যখন ভগবান কৃষ্ণ হাঁটছে, তখন অমনি দেখা গেল কুঞ্জের সমকে গিয়ে, চন্দ্রাবলীর কুঞ্জের সমকে গিয়ে অমনি বাসি রাধা রাধা বলে বেজে উঠল। আর সেই নূপুর কি করছে? রুনুর ঝুনু রুনুর ঝুনু রুনুর ঝুনু শব্দে বেজে গেল। তখন ভদ্রা দেখতে পেলেন অন্ধকারের মধ্যে যাচ্ছে, তো তাই ভদ্রা বলছে, আর চন্দ্রাবলী ঘর থেকে বলছে, সখী শুনতে পাচ্ছিস? ওই দেখ মুরলির ধ্বনি হচ্ছে, ওই দেখ নূপুরের ধ্বনি হচ্ছে। তাই চন্দ্রা বলছে, কে যাই কে যায় নূপুর বাজাই কে বাজায়, কে যাই কে যায় ধনু নূপুর বাজাই কে বাজায়, কে যাই কে যায় নূপুর বাজাই কে বাজায়, কে যায় নূপুর বাজাই কে বাজায়, কে বাজাই কে বাজায়, কে বাজাই কে বাজাই, কে বাজাই কে কে বাজায় বাজাই কে বাজাই, নূপুর বাজাই কে বাজায়, নূপুর বাজাই কে বাজাই, কে যাই কে যায় নূপুর বাজাই কে বাজাই গো, নূপুর বাজাই কে বাজাই, বলছে কে বাজাই কে বাজায়, কে বাজাই কে বাজায়, কে বাজাই কে বাজায় নূপুর বাজাই কে বাজাই গো, কে বাজাই কে বাজায়। হরি বল হরি বল। এমনি করে চন্দ্রার যে সখী ছিল ভদ্রা, ভদ্রা দেখতে পেলেন গোবিন্দকে। বধূ, ও এই গভীর রজনীতে তুমি চোরের মতো পালাচ্ছ? বধূ, এই পথে নীতি কর গতাগতি, নূপুরের ধ্বনি শোনে, পথে নীতি কর গতাগতি, নূপুরের ধ্বনি শোনে, এ পথে নীতি কর গতাগতি, নূপুরের ধ্বনি শোনে, এই পথে নীতি কর গতাগতি, নূপুরের ধ্বনি শোনে, আমার রাধা শোনেবা আমারে নয়রা, সে রাধা শোনেবা আমারে নয়রা, আমি বসে একা কিনে গো, আমি বসে একা কিনে, বড় এ পথে নিতে কর গতাগতি, নূপুরের ধ্বনি শোনে,
করগতা গতে। বধূ, তুমি এই পথে নীতি নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি কিন্তু তোমাকে ধরতে পাই না। বধূগো, তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি কিন্তু তোমাকে কোনোদিন ধরতে পারি না। আজই তোমাকে যখন ধরতে পেরেছি, আজই তোমাকে কিছুতেই ছাড়ছি না। এই বলে শ্রী গোবিন্দকে ভদ্রাসকে জোর করে শ্রী গোবিন্দের হস্তখানি ধরলেন। ধরে অমনি চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গিয়ে দরজার কপাট বন্ধ করে দিলেন। আর চন্দ্রাসকে দেখুন, এই যে চন্দ্রাবলী, রাধারানী আর সুবল, এরা কিন্তু জানতে তো করতে তো ভাই বোন বাবা। চন্দ্রাবলীর বাবার নাম ছিল চন্দ্রভানু রাজা, আর বিশ্বভানু মানে রাধারানীর বাবার নাম ছিল বিশ্বভানু রাজা, আর সুবলের বাবার নাম ছিল সুভানু রাজা। এই যে রাধারানী আর চন্দ্রাবলী, চন্দ্রাবলী রাধারানীকে কিছুতেই দেখতে পারতেন না, কারণ শ্রী গোবিন্দ যে সর্বক্ষণ রাধারানীকে বেশি ভালোবাসে, এর জন্য রাধারানীর মধ্যে রাধারানীকে কিছুতে দেখতে পারতেন না চন্দ্রাবলী। যে বধূ শুধু ওকে বেশি ভালোবাসে কেন, কি নেই আমার কাছে? এই বলে বলছে, বধূ আজ অনেক দিন পরে তোমাকে আমি পেয়েছি, আজ তোমাকে এমন সেবা দেব তুমি জনমেও আমাকে ভুলতে পারবে না। তাই বল, হরি বল, হরি বল। এমনই সেবা করব বধূ, তুমি এই জনমে আমাকে ভুলতে পারবে না। তবে দেখুন, এই যে রাধারানী যে সেবা করে গোবিন্দকে, আর চন্দ্রাবলীর সেবা আজ আকাশ পাতাল। সেবা কিন্তু দুটি রকম সেবা আছে। কেমন? অনেকে দেখবেন যে নিজে যা খেতে ভালোবাসে তাই কিন্তু অপরকে খাওয়া, এটা একরকম সেবা। আবার অন্যজনা কি করে, যে না সে কি খেতে ভালোবাসে সেটা জেনে বুঝে রন্ধন করা হয়, তাহলে জেনে বুঝে রন্ধন করলে সে তার সেবাটা ভালো হবে, তাই তো? চন্দ্রাবলী কেমন, যে বধূ কি ভালোবাসলো না বাসলো সেটা দেখার দরকার না, আমি কি ভালোবাসি সেটা তার দরকার। হরিবল হরিবল। এমনই করে সারাটি রজনী ধরে চন্দ্রাবলী কি করলে, নয়নের কাজল দিলেন বয়ানে, চরণের আলতা দিলেন নয়নে, সকলে বিপরীত সেবা করছেন। এমনি করে সেবা দিতে 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 চন্দ্রাবলী বিপরীত সেবা করছেন, সর্ব অঙ্গে নৌকাঘাত করলে, সেবা দিতে দিতে উন্মত্ত হয়ে গেল। দিতে দিতে হঠাৎ করে চন্দ্রাবলী ঘুমিয়ে গেল, কারণ চন্দ্রাবলী যে খণ্ডরতী। হরি বল, হরি বল। চন্দ্রাবলী খণ্ডরতী, তার রতিখণ্ড হয়ে গেল, সেবা দিতে দিতে রতিখণ্ড হয়ে গেল। যখনই ক্লান্ত হয়ে পড়ে গোবিন্দের চরণ পাশে ঘুমিয়ে পড়লেন। হরি বল, হরি বল। এমনি করে ক্লান্ত হয়ে গোবিন্দের চরণ পাশে ঘুমিয়ে গেলেন। এমনি করে নিশি প্রভাত হতে চলেছে, আর কিছুটা নিশি আছে। শ্রী গোবিন্দের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এমনি করিতে সকলে বিপরীত সেবা করছেন। করিতে করিতে নিশি যখন প্রভাত হতে চলেছে, কিছুটা নিশি আছে, ভোরের সময়। তাই শ্রী গোবিন্দেরই যখন ঘুম ভেঙে গেল, কি করলো, তড়া করে চন্দ্রাবলীর শাড়িটি পরিয়ে নিল। তড়া করে চন্দ্রাবলীর শাড়িটি পরিধান করে নিলেন। নিয়ে অমনি ধীরে ধীরে গুটি গুটি পায়ে যখন রাধারানীর কুঞ্জের কিছুটা আগে যেমন হেঁটে যাচ্ছেন, এই দেখে দেখুন, ভোরের সময় শুকনো পাতার উপরে যদি শিশির ঝরে ঝরে পড়ে শব্দ হয় না বাবা?